সুতরাং এই ইসকন নামক যে উগ্রবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, এবং আরেকটা কথা শুনেন, খুব সহসায় এগুলো সব ষড়যন্ত্র, এগুলো সব ফাঁদ। বাংলাদেশের প্রথিতযশা যারা গবেষণাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, ভূখণ্ড নিয়ে চিন্তা করেন, এই রকম কিছু বিশ্লেষকগণ তাদের প্রতিবাদে বলেছে, তাদের প্রতিবেদনে বলেছে, ভারতের টার্গেট হচ্ছে আগামী 2030 সালের মধ্যে এই বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে এর আদলে তারা ভারতকে এইখানে ঢুকিয়ে, ভারতের সৈন্য ঢুকিয়ে এই বাংলাদেশটাকে দখল করে নিয়ে যাবে। এরা 2030 সালের মধ্যে তাদের পরিকল্পনা। এমনকি এইটাকে করার জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের চেষ্টা সাধনা করেছে। আরেকটা রেফারেন্স দেই, ইসকন যে জঙ্গিবাদ, সন্ত্রাসী সংগঠন, এর কথা আমার কথা দিয়ে হবে না। আবু রুশদ নামক একজন লেখক আমাদের, তিনি 2019 সালে একটা বই লিখেছিলেন। বইতে লেখা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের বাণী। তার হাইপারে লেখা আছে যে এইখানে ইসকন সম্বন্ধী একটা মন্তব্য আছে তাদের। কি? তারা স্পষ্ট এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা 2019 সালে কারা ক্ষমতা ছিল? এই আওয়ামী লীগ সরকার। তো তাদের সময়ে তাদের যারা গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, তারা তাদের বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় এই মন্তব্যটা করেছেন যে ইসকন কখনোই কোনো ধর্মীয় সংগঠন নয়, ইসকন হচ্ছে একটা উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি সংগঠন। এমনকি ভারতে তাদের এই ইসকনটা প্রতিষ্ঠা হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু বর্তমানে তাদের যে সদর দপ্তর এটা হচ্ছে ভারতের নদিয়া জেলার মহামায়া এলাকায়। এইখান থেকে, এবং এই ভারতের উগ্রবাদী যে ইসকন, এই ইসকনের জন্ম হচ্ছে চৈতন্য যে ধর্মাবলম্বী ছিল, বৈষ্ণব ধর্মাবলম্বী ছিল। কারণ আমরা জানি হিন্দুদের মধ্যে অনেক বিভাজন আছে, তাদের ধর্মীয় বিষয়, তাদের দেবতাও অনেক, তাদের অনুসারী অনেক। এই চৈতন্যবাদ, বৈষ্ণববাদ, এদের আদলে ইসকনটা তৈরি হয়েছিল। এই চৈতন্যবাদের একটা উক্তি আছে যে পৃথিবী থেকে, তার উক্তিটার অর্থ হচ্ছে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করো। এই ইসকনের মূল স্লোগান কিন্তু এটা, যে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করো। এই উদ্দেশ্য নীতিরা তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন দেশে যেই দেশগুলা এটাকে উপলব্ধি করতে পেরেছে, সেই দেশগুলা এই ইসকনকে নিষিদ্ধ করে দিয়েছে। সৌদি আরব বলেন, তারপরে আপনার তুর্কমেনিস্তান বলেন, উজবেকিস্তান বলেন, তাজিকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, রাশিয়া বলেন, এই সব জায়গায়, চীন বলেন, চীনের মতো জায়গা, যারা কি বৌদ্ধ ধর্ম অবলম্বন করা, যারা সহিষ্ণুতার পক্ষে, যারা অহিংসা আন্দোলন করে, তারাও এই ইসকনকে নিষিদ্ধ করে দিয়েছে। কারণ তারাও জানে এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মের লেবাস দিয়ে, ধর্মের লেবেল দিয়ে মানুষের মধ্যে ঢুকে যাওয়া, প্রত্যেকটা রাষ্ট্রে ঢুকে যাওয়া, ওইখানে ঢুকে তাদের নিজস্ব গোড়া সত্য করে একসময় আন্দোলন, দাঙ্গা লাগিয়ে নিজেদের সুবিধা হাসিল করা। এই হচ্ছে ইসকনের কার্যক্রম। এবার সর্বশেষ আমাদের করণীয় কি? তাহলে ইসকন সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার, এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, আপনার আশেপাশে যারা আছে, তাদেরকে বুঝাবেন, যদি কেউ বিরূপ মন্তব্য করে তাদের বুঝাবেন যে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এক নয়। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদ, হিন্দু ধর্ম নয়। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদ, জঙ্গিবাদ, উগ্র সংগঠন। এমনকি ভারতের এরা যে উত্তরপ্রদেশে, এই যে চৈতন্যবাদ বললাম, এই চৈতন্য ধর্মের অধিকাংশ ভারতের হচ্ছে উত্তরপ্রদেশে আছে। এই উত্তরপ্রদেশে যে শ্রী জয়রাম, এই নাম জানবেন আপনার, উত্তরপ্রদেশে যিনি আছে শ্রী জয়রাম, এই শ্রী জয়রাম হচ্ছে এই হিন্দুত্ববাদের, উগ্রবাদের মূল জনক। এবং ভারতের উত্তরপ্রদেশে এই ইসকন এত শক্তিশালী যে উত্তরপ্রদেশে যারা ক্ষমতা আসবে তারাই দিল্লির সরকার তৈরি করে দেয়। বিভিন্ন মিডিয়া আপনি দেখলে প্রমাণ পাবেন যে এই বর্তমান যে মোদী সরকার, এও কিন্তু ইসকন দ্বারা নির্বাচিত। যার কারণে তো এত, ওই যে বললাম, এতগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে, মন্দির ভাঙ্গা, হামলা হওয়া, হিন্দুদেরকে মারা, কখনো তারা বিবৃতি দেয় নাই, কখনো তাদের পক্ষে একটা কথা বলে নাই। আজকে ইসকনের এই চিন্ময়কে গ্রেপ্তার করার সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। তার মানে মোদী সরকার ইসকনেরই একটা অংশ। সুতরাং ইসকন কখনোই এই বাংলাদেশে চলতে পারে না। আমি আবার বলি, ইসলামের নাম দিয়ে জঙ্গিবাদ করার কারণে, ইসলামের নাম দিয়ে বোমা ফাটাইয়া আদালতে মানুষ মারার কারণে যদি
শাহেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের ফাঁসি হতে পারে, জঙ্গি সংগঠন নিষিদ্ধ হতে পারে, বাংলার আপামর জনতা সবাই সাপোর্ট দিয়েছে, তাহলে আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করার কারণে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং ইসকন সম্পর্কে সচেতন হন। এরা উপরের লেবাসে শান্তি দেখায়, ভিতরে অস্ত্র। এদের মূল তিনটা থিম ছিল কি? একটা হলো যে বললাম জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করে না, মাছ খায় না, মাংস খায় না। আর তারা কি করে? অবৈধ যৌন নারী এই জিনিসটা তারা করে না, এখান থেকে নাকি পবিত্র থাকে। চিন্ময়ের বিভিন্ন ভিডিও ফাঁস হয়েছে, দেখে নেবেন আপনারা, তার চরিত্রটা কত লম্পট। এবং আরেকটা যুবক ভাইদেরকে বলবো, আপনার বাসা আপনার মা বোনদেরকে আপনারা এই বিষয়ে সতর্কতা করবেন। বিশেষ করে স্কুলে যারা শিক্ষার্থী, মাদ্রাসা যারা শিক্ষার্থী, বর্তমানে অনেক ঘটনা দেখা যায় যে আমাদের সমাজে বহুত ঘটনা আছে যে হিন্দু এবং মুসলমান ছেলে এবং মেয়ে সম্পর্ক তৈরি হয়, আছে না? বহুত আমার চোখে করছে, আমার ভার্সিটিতেও করছে, এমনকি সর্বশেষ সুইসাইডও করছে। এটা একটা চক্রান্ত ইসকনের। এরা করে কি? লেবাস পরিবর্তন করে এই মেয়েদের সাথে, মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে। সম্পর্ক বিশেষ করে স্কুলে যারা শিক্ষার্থী থাকে এদের সাথে সম্পর্ক তৈরি করে। এদের তো ধর্মীয়ত জ্ঞান থাকে না, এদের সাথে সম্পর্ক তৈরি করে, এদেরকে প্রলোভন দেখায়, অর্থের লোভ দেখায়, ধর্মের লোভ দেখায় যে তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করার জন্য ধর্ম চেঞ্জ করব। এরকম প্রলোভন দেখিয়ে মুসলমান মেয়েদেরকে নিয়ে যায়, তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে, তাদেরকে তাদের সর্বস্ব লুট করে, সর্বশেষ তাদেরকে ব্ল্যাকমেল করে, তাদের ভিডিও ধারণ করে, তারপরে হুমকি দেয়, হয় ধর্মান্তরিত হয়ে ইসকনে আসো, না হলে তোমার সব ছেড়ে দিব। এরকম বহুত ঘটনা আছে। সুতরাং আপনাদের সন্তানদেরকে সতর্ক করবেন, কোন ভিন্ন ধর্মাবলম্বী কারোর সাথে যেন কোনো প্রতারণা যেন পা না দেয়। দ্বিতীয় সর্বশেষ যেটা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল মায়েদার, আমি যে কথাগুলো বলেছি এই সতর্কতা আমার করা না। আমি কি? রাসূল 1500 বছর আগে এই সতর্কতা দিয়ে গেছেন। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু। হে রাসূল, আপনি যুগে যুগে দেখবেন আপনার উম্মতের মধ্যে যারা মুমিন মুসলমান, তাদের পৃথিবীতে সবচেয়ে মানুষের মধ্যে কারা শত্রুতা, কারা উগ্রবাদ? আল্লাযিনা আশরাকু, যারা মুশরিক, ওয়াল ইয়াহুদা এবং ইহুদি। খ্রিস্টানদের কথা রাসূল আল্লাহ তাআলা এখানে বলছেন মানুষের মধ্যে মুমিনদের সবচেয়ে বেশি শত্রু এবং সবচেয়ে বেশি পৃথিবীতে উগ্রবাদিতা। তাফসীরে ঠিক একই কথা, অর্থটা আপনি পড়লে দেখবেন সূরা আল মায়েদার 82 নম্বর আয়াত, অর্থের মধ্যে লেখা আছে উগ্রবাদ। সবচেয়ে বেশি উগ্রবাদ কারা? ইহুদি এবং মুশরিক। আর ঠিক মিলে গেছে, এই মুশরিক, ইসকন কি মুশরিক না? এই অবচারণিত মুশরিক না? এই মুশরিক যখন আমেরিকায় গেছে তখন গিয়ে সে অন্য মুশরিকের সাপোর্ট পায়নি, সাপোর্ট পাইছে ইহুদিদের। তার মানে তারা একে অপরের কি বন্ধু, এরাই সবচেয়ে বেশি উগ্রবাদ। আর ভিন্ন যারা নাসারা, যারা বলে যে আমরা নাসারা মানে আমরা আল্লাহকে সাহায্য করি, এই লোকেরা তুলনামূলকভাবে মুসলমানদের বন্ধু হিসেবে থাকবে, অর্থাৎ তাদের ক্ষতি করবে না। খ্রিস্টানেরা সাধারণত তুলনামূলক মুসলমানদের ক্ষতি কম করবে, এরা উগ্রবাদিতা করবে না। কিন্তু ইহুদি এবং মুশরিক এরা হচ্ছে সবচেয়ে উগ্রবাদী। সুতরাং এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সর্বশেষ যে হাদিস, সর্বশেষ আমরা অনেকে জানি গজওয়াতুল হিন্দ নামে একটা বিষয় আছে, হিন্দুস্তানের যুদ্ধ, গজওয়াতুল হিন্দ। অনেক বড় আলোচনা, শুধু সংক্ষেপে বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসাই শরীফের 3172, 73, 74, 75, 76 এই কয়েকটা হাদিস আছে এই গজওয়াতুল হিন্দ সম্পর্কে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল তিনিও তার গ্রন্থে এই হাদিসগুলো দিয়েছেন এবং হাদিসের মানগুলো সহিহ। এই গজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। কি বলছিলেন? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন। আল্লাহর রাসূল আমাদেরকে কি করেছেন? ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কিসের? গজওয়াতুল হিন্দ, যে এক সময়ে আমার উম্মতের মধ্যে হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে। অর্থাৎ মুসলিম বনাম বিধর্মী, মুসলিম বনাম মুশরিক, মুসলিম বনাম ইহুদি। কারণ আগে আয়াতে বললাম ইহুদি এবং মুশরিকরা, তাদের সাথে কি হবে? মুসলমানদের গজওয়াতুল হিন্দ হবে। এবার আবু হুরায়রা বলেন যে যদি আমি ওই সময় উপস্থিত থাকি, অর্থাৎ আমার যদি হায়াত থেকে থাকে, উনফিকু ফি মালি, আমি আমার জান এবং মাল
এই রাস্তায় ব্যয় করে দেব। ফাইন উক্তাল, যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আমাকে যদি হত্যা করা হয়, ফাইন্নি আবদালুশ শুহাদা, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ। কি বলেন আবু হুরায়রা? রাসূলের সময় যারা যুদ্ধ করেছিল তখন তো হাজার হাজার শহীদ পৃথিবীতে ছিলেন। আর আবু হুরায়রার ভাষা হচ্ছে ওই গজওয়াতুল হিন্দে যদি আমি থাকি, অংশগ্রহণ করি, তখন যদি আমাকে হত্যা করা হয়, আমি হব আফদালুশ শুহাদা, সকল শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ। আর যদি আমি বেঁচে যাই, ফাইন আবু হুরায়রাতাল মুহাররার, তাহলে আবু হুরায়রা স্বাধীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। মানে মরলে শহীদ, শহীদ মানে আফদালুশ শুহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি বেঁচে থাকে, গাজী হয়ে থাকে, তাহলে জাহান্নাম থেকে মুক্ত, মানে মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাত। তাহলে গজওয়াতুল হিন্দ সত্য। এখন এটা সংগঠিত হয়েছে না হবে, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিছু কিছু মুহাক্কিকিন বলেন গজওয়াতুল হিন্দ হয়েছে, যেমন সুলতান মাহমুদ গজনবী, তারপর আবুল কাসেম, এরকম বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছিল। কাশ্মীরে যুদ্ধ হয়েছিল না, এরকম বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, কিছু কিছু অঞ্চল বিজয় হয়েছে। এই জন্য অনেকে বলে যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। তবে অধিকাংশের মতামত হচ্ছে, আরেকটা হাদিস হচ্ছে এর ব্যাখ্যায়, আরেকটা হাদিস আছে, সেখানে রাসূল বলছেন যে আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন এবং দিবেন। রাসূল বলছেন যে আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা কি করছেন? জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন। কোন দুইটা দল? সেই দুইটা দল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, আহরাজাহুমাল্লাহ, আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছেন, মিনান নার, জাহান্নাম থেকে। ইসাবাতুন তাগুজুল হিন্দ, তার মধ্যে একটা দল হচ্ছে যারা এই হিন্দুস্তানের গজওয়াটা করবে, যুদ্ধ করবে। আরেকটা ওয়াইসাবাতুন, আরেকটা দল হচ্ছে তাকুন মা ঈসা ইবনে মারিয়াম, আরেকটা দল থাকবে উম্মত যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বে। তাহলে দুইটা দলের কথা বলা হয়েছে। একটা দল হচ্ছে যারা গজওয়াতুল হিন্দ করবে, আরেকটা দল হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের সাথে একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবে। তার মানে দল দুইটা। যারা গজওয়াতুল হিন্দ করবে তারা আর ঈসা ইবনে মারিয়ামকে পাবে না। আর ঈসা ইবনে মারিয়াম আসার আগেই কিন্তু আরেকটা যুদ্ধ সংঘটিত হবে, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। কারণ রাসূলের ভাষা অনুযায়ী আগে গজওয়াতুল হিন্দের কথা, পরে ঈসা ইবনে মারিয়ামের কথা। তার মানে ঈসা ইবনে মারিয়াম আসার আগেই পৃথিবীতে আরেকটা যুদ্ধ সংঘটিত হবে, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেন গজওয়াতুল হিন্দ মূলত এখনো হয়নি, পূর্বে যেগুলো হয়েছিল ওগুলা গজওয়াতুল হিন্দের ভূমিকা প্রারম্ভিকা সূচনা। কিন্তু ফাইনাল যেটা হবে, খেলা ফাইনাল হবে বলে না, ফাইনাল খেলা হবে, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। সামগ্রিকভাবে এই ভারত উপমহাদেশ, এবং রাসূলের ভাষা ছিল হিন্দ মানে হিন্দুস্তান। তো হিন্দুস্তান মানে শুধুমাত্র ভারত আর বাংলাদেশ নয়, হিন্দুস্তান মানে হচ্ছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই যে আশেপাশে যে 7 স্টার বলা হয় 7টা রাষ্ট্র, এই সবগুলোই মিলে হিন্দুস্তান, এমনকি পাকিস্তানের মধ্যে আছে। সুতরাং এই সবগুলো রাষ্ট্র মিলেই এই ধর্মীয় যুদ্ধটা শুরু হবে। সেইখানে যারা এই মুসলমানের পক্ষে থেকে থাকবে, যদি সে মৃত্যুবরণ করে তাহলে আফজালুশ শুহাদা, আর যদি সে বেঁচে থাকে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত। সুতরাং এবং এই সময়টা খুব বেশি দূরে নয়, যেইভাবে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে অত্যাচার, অবিচার এবং নিপীড়ন এবং এই বিভিন্ন দাঙ্গা উস্কানি শুরু হয়েছে, একটা সময় আসবে, খুব বেশি দূরে নয়। আমি তো মনে করি আমার যারা ইয়াং যারা আছে, বৃদ্ধ বাবাদের কথা বলবো না, যুবক ভাই যারা আছো, তাদের প্রতি আমার অনুরোধ, নিজেকে অন্তত রাসূলের হাদিসের আলোকে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত করা। যেই কোনো সময় ডাক আসতে পারে। 5 আগস্টের কথা আমরা কল্পনাও করি নাই, অনেকে ঘুমাইয়াছিলাম। এই জুলাই বিপ্লবের কথা কেউ কল্পনা করি নাই, কিন্তু এই বিপ্লব যে এত তাড়াতাড়ি আসবে আমরা ভাবিও নাই, আল্লাহ তাআলা ঘটাইয়ে দিয়েছে। ঠিক এই 5 আগস্টের পরে এখন আবার যেইভাবে ভারতে বসে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, শুধুমাত্র দেশ নয়, আমার ধর্মের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার মুসলমানের বিরুদ্ধে যেই ধরনের দাঙ্গা, যেই ধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে, খুব বেশি দূরে নেই সময়, আমাদেরকেও আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করতে হতে পারে। এই জন্য প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে ডাক আসতে দাও আমরা যেতে পারি। আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে সর্বদিক থেকে প্রস্তুতি নিতে হবে এই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য। সুতরাং আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান, দুইটা বিষয় অনেকে পরে আসছেন, মূল কথাগুলো আগে চলে গেছে। এই যে ইসকনের যে বিষয়টা, এইটা বিশেষ করে আমি যুব সমাজকে বলবো, তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করবা। গুগলে সার্চ দিয়ে ইসকন সম্পর্কে বিস্তারিত তথ্য নিবা, নিয়ে
যেখানে দেখবা ইসকন সম্বন্ধে কোনো হিন্দু বা বিধর্মী যারা এই বিষয়টাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করে, তাদেরকে বুঝাবা যে ইসকন তোমাদের দল নয়, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা একটা কাল্পিক সংগঠন। এই সংগঠনটা আসলেই কোনো ধর্মের আলোকে নয়, এটাকে ধর্মকে নষ্ট করা, মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য এটা জন্ম হয়েছে। সুতরাং তোমরা ইসকনকে সাপোর্ট করো না, করলে বিপদে পড়বা। করলে কি করবা? বিপদে পড়বা। বরং বর্তমান বাংলাদেশ যেভাবে সহাবস্থান আছে, অনেক আগ থেকেই এই সহাবস্থানকে বজায় রাখে, কেউ যাতে উগ্রতার পথে পা না বাড়ায়, এই ফাঁদে যাতে পা না দেয়, সতর্ক করবা। যার যেখান থেকে যারা ফেসবুকে লেখালেখি করো, টুইটারে লেখালেখি করো, লেখো ইসকন সম্বন্ধে বিস্তারিত যে তথ্যগুলো আমি বলেছি, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, ইসকন ঘটিয়েছে, এই ঘটনাগুলো তুলে ধরে মানুষকে সচেতন করো। তবে কোনো ক্রমে কোনো উগ্রবাদিতায় জড়ানো যাবে না। সর্বাবস্থা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা তাদের কাছে সুপর্দ করতে হবে, তারা যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের স্থিতি পরিশীলনে স্থিতি রাখে, এই আহ্বান আমাদের থাকবে। সর্বশেষ আহ্বান সরকারের প্রতি, যেহেতু এটা মিডিয়াতে যাবে কথাগুলা, বাংলাদেশ সরকার বর্তমান যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান একটাই, আমি উদাহরণ দিয়েছি। বাংলাদেশে যেহেতু হরকতুল মুজাহিদিন যদি এই জঙ্গিবাদ মানুষকে হত্যা করার কারণে নিষিদ্ধ হতে পারে, একই আইন একই প্রক্রিয়ায় ইসকনও অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকনের যারা ইন্ধনদাতা উস্কানিদাতা করেছে তাদের সকলকে আইনের আওতায় আনে, সাইফুল ইসলাম ভাইকে যারা হত্যার সাথে জড়িত আছে সকলকে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি দিয়ে এই বাংলাদেশটাকে শান্ত রাখতে হবে। সর্বধর্মের সর্বলোকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই আহ্বান আমাদের আজকের এখান থেকে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বিষয়গুলা সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই দেশের উপরে শান্তি, রহমত, বারাকাত যেন নাজিল করে। আমরা যেন শান্তিতে, যেই একটা ফ্যাসিবাদ গিয়েছে আবার যেন আরেক ফ্যাসিবাদের মুখে আমরা না পড়ি, আবার যেন আমরা মাজলুম না হয়ে যাই, জুলুম যাতে আবার নিপীড়িত না হয়, এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। যে ভাই দুনিয়া থেকে চলে গেলেন, ইনি এই জুলাই বিপ্লবের আরেক শহীদ। এই সাইফুল ইসলাম ভাইকে আমরা বলতে পারি ইনি জুলাই বিপ্লবের আরেক শহীদ। কারণ এই জুলাই আগস্টে যারা নিপতিত হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা এইখানে বসে আবার চক্রান্ত করে বাংলাদেশের মানুষকে হত্যা করার চেষ্টা করতেছে, তাদের ইন্ধনে এগুলো হয়েছে। সুতরাং আমরা চাই এই ষড়যন্ত্র থাকবে। কারণ আমার আব্বা একটা কথা বলতেন, মুসা যেখানে, ফেরাউন এখানে, ইব্রাহিম যেখানে, নমরুদ সেখানে, মানুষ যতদিন ইবলিস ততদিন, পৃথিবী যতদিন ইবলিস ততদিন থাকবে, ষড়যন্ত্র শেষ হবে না। কিন্তু আমাদেরকে বুঝে শুনে পাও দিতে হবে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি কখনোই বা আলেম ওলামারা কখনোই উগ্রবাদ সন্ত্রাসবাদ সাপোর্ট করে না, কিন্তু ষড়যন্ত্রের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে অবশ্যই আপনাকে রুখে দাঁড়াতে হবে আইনগত প্রক্রিয়ায়, এবং আপনাকে নিয়ম মেনে আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং সেই স্পিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সুবহানাল্লাহ।